অনেক দিন পর বাড়িতে ফিরে মায়ের হাতের কেক খেতে বড় ইচ্ছে হলো, তাই মাকে বললাম সহজ পদ্ধতিতে কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিতে। চলো দেখে নাও। ময়দা নিয়ে নেবে 3 কাপ। ময়দাটা অবশ্যই চেলে নেবে। তারপরে 3 কাপ ময়দার সাথে 2 কাপ মতো চিনি নিয়ে নেবে। তোমরা যদি বেশি মিষ্টি পছন্দ করো বেশিও নিতে পারো এর থেকে। এবারে স্বাদ মতো নুন দিয়ে দেবে, সাথে 1 চামচ বেকিং পাউডার এবং খুব সামান্য বেকিং সোডা। এর সাথে সাথে 1 কাপ সাদা তেল নিয়ে নেবে। এবারে মিশ্রণটা মেখে নিয়ে যদি দেখো যে বেশ মিশ্রণটা গাঢ় হয়ে গেছে, তাহলে পরিমাণ মতন দুধ দিয়ে, এখানে আমি 1 হাতা দুধ নিয়ে নিয়েছি, আর ভ্যানিলা এসেন্স, এই সবটুকু দিয়ে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো। এবারে পুরো মিশ্রণটা ভালো করে মেখে নিয়ে তোমরা একটি কেক টিনে ভালো করে তেল মাখিয়ে নিয়ে তার মধ্যে ওই পুরো ব্যাটারটা ঢেলে দাও। আর মনে রেখো যে এই কেক টিনটা কিন্তু কোনো মাইক্রোওভেনে দিতে হবে না। যদি বাড়িতে কোনো ননস্টিকের প্যান থাকে সেই ভালো করে সেটাকে প্রিহিট করে নেবে। প্রিহিট করে নিলে পরে কেকটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আর কেক টিনের ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিও, যাতে দেখতে খুব ভালো লাগে, বলতে পারো দোকানের মতো। এবারে প্রিহিট করে রাখা ননস্টিকের প্যানের মধ্যে কেক টিনটাকে দিয়ে দাও এবং 40 মিনিটের জন্য রেস্টে রেখে দাও। গ্যাসের ওভেনটা লো মিডিয়ামে থাকবে। 40 মিনিট হয়ে গেলে পরে দেখে নাও যে কেকটা ঠিক মতন বেক হয়েছে কিনা। চাইলে একটা কাঠির সাহায্যে মাঝ বরাবর দেখে নাও যে কাঠিটায় কিছু লাগছে কিনা। দেখো মাত্র 45 মিনিটেই এই স্পঞ্জি কেকটা রেডি হয়ে গেল। যে কোনো অকেশান আজকালকার দিনে কেক ছাড়া সম্ভব না, তাই বাড়িতে যদি এমন সহজ পদ্ধতিতে কেক বানানো শিখে নাও তাহলে কত সহজ হবে। এই রেসিপিটা ঝটপট বাড়িতে ট্রাই করো আর কমেন্টে জানাও যে কেকটা খেতে কেমন হয়েছিল। আমরা বলছি কেকটা কিন্তু দারুণ ভালো হয়েছিল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থেকো এসকে অ্যান্ড এসবি প্রোডাকশনসের ব্লগ। থ্যাংক ইউ।